নমস্কার সবাইকে। আজ 2024-এর 19 জানুয়ারি সকাল সকাল উঠে স্নান টান করে তারপর কিন্তু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপর চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। তবে আজ ঠাকুর ঘরে কোনো ক্লিপই নেওয়া হয়নি, তাই আমার গোপুসোনাকেও তোমাদের আজকে আর দেখানো হলো না। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমি আগামী দিন তোমাদের আমার গোপুসোনাকে অবশ্যই দেখাবো। তো দেখো, তারপরে কিন্তু পুজো দিয়ে এসে এই কেকটা খেয়ে নিয়েছিলাম। এটা বড়মশাই গতকাল এনেছিল, খাওয়া হয়নি, তাই বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু কেকটা খেয়ে নিলাম। তারপর চলে এলাম রান্নাবান্নার কাজে। আর কালকে যে রান্নাটা করেছিলাম মানে মাছের ঝোলটা, সেটা বড়মশাই ভীষণ পছন্দ হয়েছিল, তাই বলেছিল আজকে একটু ওরকমভাবেই মাছের ঝোলটা করতে। তো রান্নাবান্না করে কিন্তু আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেমনটা রোজই করি। তারপর দেখো, বড়মশাইয়ের জন্য ওয়েট করছিলাম। এরপরে কিন্তু ও চলে এলো, আর আজকে সকালবেলা খাবার খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আজকে করেছিলাম ভাত, তার সাথে বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, আর কিন্তু ঠিক কালকের মতোই মাছের ঝোল করেছিলাম। তো তারপর দেখো, দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু স্টুডেন্ট চলে এসেছিলো, আর আজকে কিন্তু বাড়ির স্টুডেন্টটা দুপুরবেলাতেই পড়িয়ে নিয়েছিলাম। তো দুপুরবেলা স্টুডেন্টটা পড়িয়ে নিলাম, তারপরে কিন্তু উপরে গিয়ে দেখি, নিচের ঘরে যেহেতু আমি পড়াই, ওপরে ঘরে গিয়ে দেখি বড়মশাই ঘুমাচ্ছে। তখন আমি আর কোনো ভাত টাত খাইনি, ইচ্ছাও হয়নি, যেহেতু সকালে লেট হয়ে গিয়েছিল, তাই কিন্তু এই লেবুটা খেয়ে নিলাম। এরপর বিকেলবেলা রেডি হয়ে আবার চলে এসেছিলাম পড়াতে, আর তারপর ফিরে যাচ্ছিলাম কিন্তু। আর আজকে সোজা বাড়ি যাব না, আজকে কিছু কেনাকাটি আছে, তো এর জন্যই কিন্তু যাচ্ছিলাম। তারপর দেখো, বড়মশাই কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছিলো। আমি যেহেতু বিকেলে পড়াতে যাই, ও কাজ থাকলে কাজে যাই, অথবা ও খেলতে খুব ভালোবাসে, তাই ক্রিকেট খেলতে যাই। তো আজকে কিন্তু আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বলে ও তাড়াহুড়ো করে এসে সোয়েটারের বাটনটাও আটকায়নি। তার জন্যই বললাম, বকা দিতেই কিন্তু তাড়াতাড়ি করে চেনটা আটকে নিল। এরপর চলে এলাম বাবার দোকানে। আসলে আর তোমাদের তো অনেকদিন ধরেই বলছি আমি ঘুরতে যাব, আর কিছু দিনই মাত্র বাকি আছে। আর তাও আমার এখনো পর্যন্ত জিনিস কেনাই শেষ হচ্ছে না, মানে অনলাইন শপিংটাই আমার শেষ হচ্ছে না। তো আমার বাড়িতেও কিন্তু আমি পার্সেল নিয়ে, আমার শ্বশুর বাড়িতে, এমনকি আমার আজকে আমার বাবার দোকানেও পার্সেল দিয়ে গিয়েছে। তো যেহেতু আজকে রাতে আমি প্যাকিংটা করব, তার জন্যই কিন্তু আমি পার্সেলটা বাবার দোকান থেকে নিয়ে নিলাম। এরপর চলে গিয়েছিলাম একটা জুতোর দোকানে, সেখান থেকে একটা জুতো নিলাম। আসলে আমি খুব একটা এই টাইপের জুতো পরি না, তবে বড়মশাই বলল যাতায়াতে সুবিধা হবে, তুমি একটা নিয়ে নাও, তাই খুব কম দামের মধ্যেই আমি একটা জুতো নিয়েছি। কোনটা নিয়েছি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এরপরে তো দেখি এই যে কি পরিমাণে ভিড় পড়েছে আমাদের রেলগেটের ওখানটায়। তো ভিড় কাটিয়ে কিন্তু চলে এলাম মোমোর দোকানে। অনেকদিন মোমো খাওয়া হয়নি, আর আজকে কিন্তু আমার বড়মশাইয়ের আবদারেই মোমোটা খেতে এলাম। সত্যি কথা বলতে, ও কিন্তু মোমো খুব একটা খায় না, আমি খেলেও ও কিন্তু পাশে বসে থাকে। তবে এই দাদাদের দোকানে মোমোটা এতই ভালো লেগেছে, ও নিজে থেকেই বলে চলো একটু মোমো খাই। তাই দুজনা কিন্তু মোমো খেয়ে নিলাম। তারপর চলে এলাম এই দোকানটাতে। বড়মশাইয়ের জন্য কিন্তু একটা থার্মালের প্রয়োজন ছিল, যেহেতু শীতের দেশে যাচ্ছি তার জন্য, মানে শীতের জায়গাতে, আমাদের দেশের মধ্যেই কিন্তু শীতের জায়গাতে। তো সেখান থেকে নিয়ে নেওয়ার পরে বড়মশাইয়ের কাজের জন্য কিছু জিনিসের দরকার ছিল, সেখান থেকেও জিনিস নিয়ে নিলাম। তারপর দেখা হলো ওর একটা ভাইয়ের সাথে, তাই বললো চলো একটু চা খাই, একটু আড্ডা দিই, তাই অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর কিন্তু সবাই মিলে চা খেলাম। তারপর চলে এলাম বাড়িতে। আর দেখো, এই যে জুতোটা, এটাই আমি নিয়েছি। আচ্ছা, কেমন হয়েছে আমার একটু অবশ্যই জানিও। তারপর ওই যে পার্সেলটা রিসিভ করলাম, সেটাই একটু খুলে দেখছিলাম যে কেমন এলো। তবে এই ভিডিওতে আমি আর অ্যাটাচ করছি না, অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী নিয়েছি।